আজকে মার্চের 3 তারিখ দোল উৎসব। সবাইকে স্বাগত শুভেচ্ছা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমি আপনাদের হোস্ট তরুণ, ওয়েলকাম টু ট্যুর প্ল্যানার ব্লগ। হ্যাঁ, কে কখন দেবে না দেবে তার থেকে তুই নিজেই মেখে নে। বলে পয়সা পত্র তো লাগবে, কে আর আসবে, নিজেই মেখে নিচ্ছি। আজকে মার্চের 3 তারিখ দোল উৎসব। সেই দোল উৎসবে সকালবেলা দেখুন রং খেলা হয়ে গেছে, সবাই মিলে রং আবির মাখা হয়ে গেছে। এখন চান করব, চান করে বাওয়ালি গুপ্ত বৃন্দাবনে যাব। সেখানে আজকে ভালো প্রোগ্রাম হয়, অনেকে আসে। যে আমাদের বাওয়ালি রাজবাড়ির পাশে অবস্থিত সেই গুপ্ত বৃন্দাবনের আজকে সবাই মিলে যাব। আর এখন চলুন তাহলে চান টান করে রেডি হয়ে যাই, তারপর বাকি ভিডিওটা ওখানে গিয়ে হবে। চলুন। এটা হচ্ছে সেই গুপ্ত বৃন্দাবন যাওয়ার যে রাস্তাটা, এন্ট্রান্স। তার সামনে এখানে একটা বিরাট মাঠ আছে, যেই মাঠটা আছে চিড়িয়াখানার মাঠ। এখানে আপনার গাড়ি রাখার একটা বন্দোবস্ত করেছে, 10 টাকা করে পার্কিং চার্জ। আর এখানে আপনি গাড়ি রেখে গুপ্ত বৃন্দাবনে ঢুকতে পারবেন। বিশাল মাঠ আছে, অসুবিধা হবে না। এই দেখতে পাচ্ছেন বিশাল মাঠ, এই মাঠটাকে আপনারা ব্যবহার করতে পারেন অ্যাজ এ গাড়ি পার্কিং হিসাবে। আর এই সামনের রাস্তা, এখানে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন আছে, সবাইকে হেল্প করছে। আর এখানে গাড়ি নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না, তাই এখানে গাড়ি পার্কিং আমি করলাম। গাড়ি পার্কিং করে এবার আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সত্যি গ্রামের পরিবেশ কত ভালো হয় দেখুন। এই যে গ্রামের একটা পরিবেশ, সবুজ সমারোহ, সামনে পুকুর, অসাধারণ। এই রাস্তা ধরে আমাকে এগিয়ে যেতে হবে সেই গুপ্ত বৃন্দাবন ধামের দিকে। গ্রামের রাস্তা ধরে এখন আমি সামনের দিকে যাচ্ছি। আর এই রাস্তা ধরেই গুপ্ত বৃন্দাবন যেতে হবে। আর একটা রাস্তা আছে, যেটা আছে আপনার যে বাওয়ালি নতুন রাস্তা, সেই নতুন রাস্তা ধরেও এই দিক দিয়ে যাওয়া যায়। বাওয়ালি নতুন রাস্তা হয়ে এলে এই দিক দিয়ে আপনাকে ঢুকতে হবে। আর এখানে যে কয়েকটা দোকান বসেছে, যে মেলা বসেছে, সেই মেলার দোকান। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই রাসমঞ্চ, যেখানে রাস হতো এক সময়, এখন আর হয় না, যেহেতু রাসমঞ্চটা ভেঙে গেছে। এটাকে নতুন করে রেনোভেশনের কাজ করে রাসমঞ্চটাকে আবার নতুনভাবে স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করা হচ্ছে গ্রামবাসীর পক্ষ থেকে। আর সামনে যে মন্দিরটা, সেই মন্দিরটাও সেম একই অবস্থা ছিল। এটাকেও রেনোভেশনের কাজ করে অতিরিক্ত বালি সিমেন্ট দিয়ে মন্দিরটা খুব মানে পুরনো যে একটা হেরিটেজ মন্দির ছিল, সেই মন্দিরের ভাইবটা নষ্ট হয়ে গেছে, তবুও বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, পুকুরটার ওপারেই হচ্ছে আপনার বাওয়ালির যে রাজবাড়ি, সেই হেরিটেজ যে রাজবাড়ি। এই রাজবাড়িতেও আপনারা ডে আউটিং কিংবা নাইট স্টে করতে পারেন। আর এই রাজবাড়ির ঠিক ডান দিকে আপনার হচ্ছে যে গুপ্ত বৃন্দাবন অবস্থিত। সেই গুপ্ত বৃন্দাবনটাও একটা হেরিটেজ প্রপার্টি।
আর চলুন তাহলে আজকে এই গুপ্ত বৃন্দাবনে যে দোল উৎসব পালন হবে সেই দোল উৎসবের জন্য এখানে অনেকেই আজকে যে একই সঙ্গে সমাবেত হয়েছে, আমিও এসে পড়েছি। অর্থাৎ আমি তরুণ ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে। চলুন এখন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। দেখতে পাচ্ছেন এখানে যে মন্দিরে সকাল সকাল আমি পৌঁছে গেছি, তাই অনেকটাই ফাঁকা আছে। পরে পরে যত বেলা বাড়বে তত ভিড় হয়ে যাবে। এখন ঠাকুরের ভোগ নিবেদন করা হবে, তাই ভোগ নিয়ে এসছে একজন কাকিমা। আর এখানে দেখতে পাচ্ছেন কৃষ্ণ ও রাধা মূর্তি, আর সেই মূর্তি আজকে তাড়াতাড়ি ভোগ নিবেদন করে দেওয়া হবে, কারণ আজকে গ্রহণ আছে, তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আগে পুজোটা দিয়ে দিতে হবে, যাতে গ্রহণ আসার আগে। আর এছাড়া এখানে খাবারের যে ব্যবস্থা আছে আজকে সেই 12টার পর থেকে খাওয়া শুরু হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানটাই হচ্ছে মূল এন্ট্রান্স, এখান দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে যে হেরিটেজ মন্দির, সেই মন্দিরের মূল প্রবেশদ্বার। এখান দিয়েই ঢুকতে হবে আপনাকে। সামনেই দেখতে পাচ্ছেন যে নাট মন্দির আছে, অসংখ্য পিলার যুক্ত নাট মন্দির। এই নাট মন্দিরটা সেই হেরিটেজ যে মন্দির তারই স্ট্রাকচার এখনও অনেকটা পাওয়া যাচ্ছে, কিন্তু এর যে পরিচর্যা বা রক্ষণাবেক্ষণ করে যে সঠিকভাবে কাজ করে হয়ে ওঠা সম্ভব হচ্ছে না, তাই সেই পুরনো অবস্থায় আছে। জানি না আর কতদিন এইভাবে থাকবে, তবে গ্রামবাসীরা অনেক চেষ্টা করছে। এছাড়াও ওনাদের একটা ডোনেটের জন্য চারিদিকে যে কিউআর কোড লাগানো আছে, আমি কিউআর কোডটাও দিয়ে দেবো, যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি দান করতে চান এই মন্দির উন্নয়ন প্রকল্পে করতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় তুলসী মঞ্চ, আর আজকে যেহেতু দোল উৎসব উপলক্ষে তুলসী মঞ্চ বিভিন্ন রঙে সেজে উঠেছে। আমি এখানে কিউআর কোডটা দিয়ে দিলাম, আপনারা যদি চান ডোনেট করতে পারেন। আজকে আমি এখন এসে গেছি যেখানে রান্না হবে, যে ভোগ রান্না হবে সেই জায়গায় এসে গেছি। এখানে দেখুন একসঙ্গে প্রচুর মানুষ সবজি কাটা থেকে শুরু করে রান্না শুরু করে দিয়েছে অলরেডি, কেননা 12টা থেকে ভোগ বিতরণের সভা শুরু হবে। আর যেহেতু আজকে গ্রহণের ব্যাপার আছে, তাহলে তাড়াতাড়ি করে শুরু করতে হবে, গ্রহণ লাগার আগে সব কিছু সমাপ্ত করে দিতে হবে। তাই জন্য একসঙ্গে প্রচুর মানুষ যে রান্নার কাজে হাত লাগিয়েছে। আর পাশে দেখতে পাচ্ছেন একটা শেড মতো করেছে, এখানে মানে আপনার বেঞ্চ রেখেছি চেয়ার টেবিলের মতো সিস্টেম করে, আর সেই বসিয়ে খাওয়ানো হবে। আর প্রত্যেকটা রান্না এখন থেকে প্রত্যেকটা একটা পাত্রের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। অনেক রান্না অলরেডি কমপ্লিট হয়ে আছে, সামান্য কিছু বাকি আছে। 12টা থেকে সেই ভোগ বিতরণী শুরু হবে। এখানে একটা ড্যান্স একাডেমি আছে, সেই ড্যান্স একাডেমির ছাত্রীরা মিলে একটা সুন্দর যে নৃত্যের আয়োজন করেছে, যেটা যে আপনার একটা দারুণ অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, তাই না? এটি দেখতে পাচ্ছেন ফুলদোল বাড়ি, যেটা মণ্ডল জমিদার পরিবারের মানুষরা এখানে দোলের দিন ফুল দিয়ে দোল উৎসব পালন করত। আর সেই ফুলদোল বাড়িটিকে আজকে নতুন করে সাজিয়েছে। সামনে অনেকগুলো কলসি দিয়ে এবং একটা বড় কলসি, তার ওপরে কিছু আবির রেখেছে, এবং যে দরজার কাছেও আবির রেখেছে। আর পাশে দেখতে পাচ্ছেন যে অস্ত্র, অর্থাৎ যুদ্ধ করার জন্য যে ঢাল, তরোয়াল বিভিন্ন রকম, সেগুলো দিয়ে যে ফুলদোল বাড়িটিকে সাজিয়েছে। আর এটি দেখতে পাচ্ছেন এটা যে অতিরিক্ত নাট মন্দির, যেটা গোপাল গোপীনাথজির মন্দিরের অংশ হিসাবে পালিত হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা সেই পুরনো আজ 360 বছরের ঐতিহ্যপূর্ণ ফুলদোল বাড়ি। আর ইটগুলো দেখতে পাচ্ছেন কত ছোট ছোট ইট, সেই আগেকার দিনে পোড়া ইট দিয়ে বিল্ডিংটি তৈরি, এখনও অক্ষত অবস্থায় আছে। যেটুকু আছে সেটুকু সুন্দরভাবে পরিচর্যা করে রাখার চেষ্টা করছে গ্রামবাসীরা। আর এখানে দেখতে পাচ্ছেন একটা জেলখানার মতো করেছে, যে আগেকার দিনে যখন কেউ অন্যায় করতো তাকে ধরে নিয়ে আসতো, সেই একটা রেপ্লিকার আকারে তুলে ধরেছে। আর পাশে দেখতে পাচ্ছেন এখানে যে পুরাতন
আগেকার দিনে যে হ্যাজাক লাইট ব্যবহার করা হতো, সেই হ্যাজাক লাইটও একটা রেখেছে স্মৃতি হিসাবে। এখনও পর্যন্ত যেসব আজকাল এইসব জিনিস তো আর দেখা যায় না, যাতে নতুন প্রজন্মের কাছে এই জিনিসটার পরিচিত মানে বাঁচিয়ে রাখা যায়, সেই চেষ্টা করছে এই গুপ্ত বৃন্দাবন ধামের যে মন্দির কর্তৃপক্ষ। দারুণ লাগলো আমার। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে আজকে ফুলদল বাড়িটাকে সাজিয়েছে। আর আমরা বলবো যে এই বাড়িটাকে আমাদের বাঁচিয়ে রাখা কর্তব্য, যাতে নষ্ট না হয় সেই দিকে একটুকু লক্ষ্য নজর করা। গ্রামবাসীরা যেমন লক্ষ্য নজর করছে, সঙ্গে সঙ্গে আমরা যে ভক্তরা যাব সেগুলো আমাদের একটু লক্ষ্য নজর করতে হবে, যাতে নষ্ট না হয়ে যায়। আমরা যেখানে যাই সেখানে গিয়ে কী করি, সে ঐতিহ্যগুলোকে নষ্ট করে ফেলি, ভেঙে ফেলি। সেইগুলোকে আমাদের একটু নজর দিতে হবে, যাতে না কেউ ভেঙে দেয়। সেগুলোকে আমাদের একটু সচেতন হতে হবে। তাহলে চলুন এখন বাকি অংশটাকে আপনাদেরকে দেখাবো, কেমন করে ফুলদল বাড়ি সাজিয়েছে। এছাড়া যে গুপ্ত বৃন্দাবন ধাম আজকে কেমনভাবে সেজে উঠেছে যে আজকে দোল পূর্ণিমা উৎসবে। আজকে এখানে বিশেষ যে সঙ্গীত অনুষ্ঠান আছে, সে বাউল গান, এছাড়া যে জি বাংলা খ্যাত সঙ্গীত শিল্পী আসবেন। আর এই গুপ্ত বৃন্দাবনে সবাই অপেক্ষা করছে সেই অনুষ্ঠান দেখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টেজ করেছে, এখানেই সেই মূল অনুষ্ঠানটি হবে। চলুন সঙ্গে থাকুন আমাদের এই মূল অনুষ্ঠানটা দেখার জন্য। খুব কালারফুল লাগছে, তাই না? দারুণ লাগছে, কিন্তু সাজানোটা বেশ অসাধারণ। যেখানে প্রোগ্রামটা হবে তার জায়গাটা খুব অসাধারণভাবে সাজিয়েছে। সবাইকে স্বাগত, শুভেচ্ছা। এই মুহূর্তে আজকের মূল অনুষ্ঠানের আমরা শুভ সূচনা করতে যাচ্ছি। আমরা মঞ্চে যাচ্ছি সেই সুদূর বীরভূম বোলপুর থেকে আগত শিল্পী বিশ্বজিৎ খেপার উদ্বোধনী সঙ্গীতের পরেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাকে আমরা মঞ্চে ডাকবো শিল্পী অর্পিতা দাস, স্টার জলসা সুপার সিঙ্গার। আপনারা যথাযথভাবে নিজের স্থান গ্রহণ করুন এবং আমাদের এই দোল উৎসব উপভোগ করুন। হ্যালো, ধামের যারা পুরুষ ভলেন্টিয়ার আছেন, আপনাদের যা দায়িত্ব দেওয়া ছিল আপনারা নিজ নিজ দায়িত্ব মতো সঠিক জায়গায় পৌঁছে যান। ধামের যারা মহিলা ভলেন্টিয়ার আছেন তারা অবিলম্বে অফিসে দেখা করুন, অবিলম্বে অফিসে সুমনদার সাথে দেখা করুন। ধামের সমস্ত মহিলা ভলেন্টিয়ার, ধামের সমস্ত মহিলা ভক্তবৃন্দ, আপনারা অবিলম্বে অফিসে সুমনদার সাথে দেখা করুন। পাশের মাঠটি খুবই দারুণ লাগে, যে সুন্দর সবুজ গালিচায় মোড়া আর সুন্দর বাগান, এক কথায় অনবদ্য। যে মন্দিরের পূর্ব দিকে অবস্থিত যে মাঠটি, তবে এই মাঠটি পরিষ্কার রাখাটাই আমাদের
কর্তব্য। এখন দেখতে পাচ্ছি সকালের দিকে এখন পরিষ্কার আছে, এটা কিন্তু রাতের দিকে দেখবো যে এখানে অনেকে মানুষ বসে এই জায়গাটাকে নষ্ট করে দিয়েছে, নোংরা করে দিয়েছে। এটা করা ঠিক নয়। আর দেখি কেমন কি পরিস্থিতি হয়ে ওঠে। আর এখানে দেখতে পাচ্ছেন এখন প্রচুর মানুষ রং খেলছে, মেনলি আবির নিয়ে সবাই যে গ্রুপ নিয়ে এসছে, যে যার গ্রুপের মধ্যে রং খেলছে, কিন্তু অন্য কোনো গ্রুপকে রং দিচ্ছে না বা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না। মানে এখানে যে প্রত্যেকের সঙ্গে সুন্দরভাবে যে একটা সুষ্ঠুভাবে পরিষেবা করছে দেখতে পাচ্ছেন। এছাড়া প্রশাসনও আছে পর্যাপ্ত পরিমাণ, সবাই সবাইকে সাপোর্ট করছে এবং কোনোভাবে যাতে বিশৃঙ্খলা না হয় সেই জন্য সবাই একসঙ্গে কাজ করছে। এছাড়া ভেতরে বাইক আসতে দিচ্ছে না, তার জন্য প্রচুর মানুষের তো এখানে আনাগোনা, তাই ভেতরে বাইকে প্রবেশ করতে দিচ্ছে না। নির্দিষ্ট জায়গায় বাইক রাখার একটা ব্যবস্থাও করেছে, সেখানে গিয়ে আপনারা বাইক রেখে তবে গিয়ে প্রবেশ করবেন। এই জন্য প্রত্যেকটা মোড়ে, অর্থাৎ বাওয়ালির যে নতুন রাস্তার ধারে একটা গ্যারেজ করেছে, এছাড়া এখানে আপনার পাশের যে একটা মাঠ, সেই মাঠেও গ্যারেজের ব্যবস্থা করেছে। সুন্দর ব্যবস্থা, দারুণ একটা। চলুন, প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন, কত মানুষ এখন সকাল সকাল। এরপরে যত আরও বেলা বাড়বে তত মানুষের ঢল এখানে প্রচুর পরিমাণে বাড়তে থাকবে। মানে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হবে, তাই জন্য সেইভাবে যে পরিষেবাও দিতে হবে, তো না হলে তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তাই না? এখন আমি 12টা-1টা পর্যন্ত থাকবো, তারপরে আমি আবার বিকেলবেলা অর্থাৎ সন্ধ্যায় আসবো। সন্ধ্যার যে এখানকার যে ভাইব, সেই ভাইবটাও আপনাদের কাছে তুলে ধরবো। আর সন্ধ্যাবেলা যে মেলার যে কি পরিস্থিতি সেটাও তুলে ধরবো। এখন সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি আবার, এটাই হচ্ছে মেন এন্ট্রান্স। আর এই যে সামনেটা দেখতে পাচ্ছেন গুপ্ত বৃন্দাবনের যে মন্দির, মেন মন্দির, যেখানে বিগ্রহ আছে, সেই বিগ্রহ যাওয়ার জন্য এখান দিয়েই যেতে হবে। আর বাম দিকে আছে আপনার রাজবাড়ি, যে বাওয়ালি রাজবাড়ি। আর এই যে এন্ট্রান্সটা দেখছেন, এটা হচ্ছে সেই গুপ্ত বৃন্দাবন ধামের বিগ্রহ আছে যেই মন্দিরটা। চলুন এখন আমরা বিগ্রহটা দেখতে যাব। আর সামনে আমার ছেলে আছে, ওর মা, দুজনেই যাচ্ছে। আজকে আমরা 3 জন এসেছি যে বাওয়ালি গুপ্ত বৃন্দাবন। আর এই যে দেখতে পাচ্ছেন বাম দিকে, এটাই হচ্ছে সেই রাজবাড়ি, যেখানে বিভিন্ন বাংলা ছায়াছবির শুটিং হয়ে যাচ্ছে। এছাড়া দেখতে পাচ্ছেন মন্দিরটা কত সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, একটা দারুণ লাগছে, তাই না? চলুন, এছাড়া এই যে ক্যাম্পিংগুলো কত সুন্দর করে সাজানো গোছানো। এখন তুলনামূলক ভিড়টা কম সন্ধ্যার সময়, পরে যত রাত বাড়বে তত মানুষের ভিড়ও বাড়তে থাকবে। আর এখন দেখা যাক ফুলদল বাড়িটাকে কেমন লাগছে, আলোকসজ্জায় সজ্জিত করেছে। আর এখন মন্দিরটাকে আগে দর্শন করি, মন্দিরে দর্শন করে এই ফুলদল বাড়িটি এখন দেখুন আগের থেকে দারুণ লাগছে, এখন আলোকসজ্জায় সজ্জিত হয়েছে, তাই দারুণ লাগছে। এছাড়া যে পুকুরের পাড়টা এত সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, তাই দুপুরের বেলা বা সকালবেলার থেকে এখন যে ভাইবটা দুর্দান্ত লাগছে, একটা অসম এক কথায় অনবদ্য লাগছে। এছাড়া ফুলদল বাড়িটি এখন আরও দারুণ লাগছে, কেন আলোকসজ্জায় সজ্জিত করার জন্য যে হেরিটেজ যে ফুলদল বাড়ি, সেটা নতুন রূপে যেন সেজে উঠেছে মনে হচ্ছে। সামনের যে হাঁড়ি বা কলসি দিয়ে যে সুন্দর করে সাজানো, এছাড়া গাছ বসানো আছে, এই যে একটা সুন্দর অ্যাটমসফিয়ার, আর রাত্রিবেলার যে দারুণ একটা ভাইব তৈরি হয়েছে, তাই না বন্ধুরা? দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে, কমেন্টস করে অবশ্যই জানাবেন যে ফুলদল বাড়ির যে বৈচিত্র্য, সে বৈচিত্র্য আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করার মোটিভেট করে। আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন।
32 অক্ষর, এই তো তন্ত্র। 16 নাম 32 অক্ষর, কোনটা? 16টা নাম আর অক্ষর 32টা। আপনি লিখে দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 32টা অক্ষর আর 16টা নাম। বহুবালে কহিলাম এই মহামন্ত্র, ইয়া জপ গিয়া করিয়া নিভ্রান্ত। হ্যাঁ, তুমি কোনো রকম এতে চিন্তা করবে না, কোনো রকম ভাবনা করবে না, কোনো রকম মনের মধ্যে কোনো গরম লাগবে না। আমি বলছি, কে? আমি স্বয়ং ভগবান, আমি বলছি ইহা জপ গিয়া সবে করিয়া নিভ্রান্ত। বাস, কোনো চিন্তা নেই। ইহা হতে কি হবে? এই নাম জপ করলে ভগবান বলছেন ইহা হতে সর্বশক্তি। রাসমঞ্চের কাছে অনেকগুলো দোকান, যেই দোকানগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে। যেমন এখানে একটা শাঁখের দোকান দেখতে পেলাম, শাঁখ, শাঁখা পলা, যশোদা শঙ্খ ভাণ্ডার। এছাড়া মেয়েদের সাজের জিনিস, বিভিন্ন রকম আইটেম, চশমা, ব্যাগ, সব কিছু পাওয়া যাচ্ছে। খাবারের দোকানও বসেছে, এখানে যেমন ভুট্টা বিক্রি করছে, ফুচকা, আইসক্রিম, ককটেল, বিভিন্ন রকম খাবারের দোকান। এছাড়া স্ন্যাক্স, এগরোল, চাউমিন, বিভিন্ন রকম সব কিছুই পাওয়া যাচ্ছে। আর 10 দিন ধরে মেলাটি থাকবে, 11 তারিখ পর্যন্ত। এছাড়া নাগরদোলাও বসেছে, ছোট ছেলেদের জন্য নাগরদোলা, বড়দের জন্য নাগরদোলা। এছাড়া জাম্পিং ও মিকি মাউস সব কিছুই পেয়ে যাবেন এই মেলাতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। সর্বশেষ একটা কথা বলি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগের সঙ্গে। আজকের মতো ট্যুর প্ল্যানার ব্লগ সাইনিং অফ।